একা একা বাচ্চা রাখতে গিয়ে সময় মতো আমার কোনো কাজই হয় না, এমনকি সময়ের খাওয়াটা সময়ে খাওয়া যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। বাসাবাড়িতে যতই ফ্লোর পরিষ্কার করি না কেন, কোনো না কোনো ভাবে ময়লা ঠিকই জমে যাবে। কতবার যে রুম পরিষ্কার করি তারপরও ময়লা থেকে যায়। রুম পরিষ্কার করার পরে আমি এখানে সকালে নাস্তা বানানোর জন্য এসেছি। এখানে শুধু আমি আমার জন্যই বানাবো, আপনাদের ভাইয়া খেয়ে চলে গিয়েছে। এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন বসুন্ধরা আটা আছে। আমি আজকে রুটির মতো করেই বানাবো। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার প্যাকেটের এক সাইড কাটা, এটা কাটা হয়েছিল, তারপর আমি আবার আগুন দিয়ে সুন্দর করে লাগিয়ে রেখে দিয়েছি, কারণ আমি কিছুদিন পরে এটা ব্যবহার করতাম সেই জন্যে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে ময়দাগুলো ভালোভাবে ঢেলে নেব। আমি যতটুকু পরিমাণ খাবো ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে ময়দা ঢেলে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে সামান্য লবণ দিয়ে নিচ্ছি আর সাথে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন পাতলা করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এরকম পাতলা করে আমি গুলিয়ে নিব, যেটা যেন এটা রুটিও না হয় আবার এমনকি চাপড়িও যেন না হয়, সেই জন্যে। এরকম করে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। সকালে নাস্তাটা তৈরি করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ ইনায়া হচ্ছে কোল থেকে নামতে চাইছিল না। ওকে যে একটু শুয়ে দিয়ে আমি খাবারটা খাবো সেই সময়টাও ইনায়া আমাকে দিচ্ছিল না, যার কারণে ইনায়া ঘুমানোর পরে আমার সকালের নাস্তাটা তৈরি করা লাগছে। তারপর নাস্তাটা তৈরি করতে গিয়ে দেখি যে ইনায়া উঠে পড়েছে। এদিকে দেখেন আমি ভয়েস দিচ্ছি আর ইনায়া কিন্তু খেলা করছে, ও শব্দ করছে, কারণ ওর হচ্ছে যদি নতুন কোনো কিছু দেখে ওর অনেক বেশি ভালো লাগে। এদিকে আমি ইনায়াকে কোলে নিয়ে খাবার খাচ্ছিলাম, আর খাবার খাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে ইনায়াকে গোসল করানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। একে দেখছেন পানির সাথে আমি একটু গরম পানি অ্যাড করে নিয়েছি, কারণ ইনায়াকে গরম পানি ছাড়া আমি গোসল করাই না। সামান্য কিছু গরম পানি অ্যাড করে দেই, যাতে ইনায়ার পুরো ঠান্ডা না লাগে, সেই জন্য। আপনাদের বাবুকে কিভাবে গোসল করান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনার সাথে সাথে দেখতে পারেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইতিমধ্যে যদি আপনি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি ইনায়াকে গোসল করিয়ে শুয়ে দিয়েছি, সব জামা কাপড় পরিয়ে। ইনায়া কাপড় পরার সময় অনেক বেশি কান্না করে, তারপরও হচ্ছে ওকে তেল মালিশ করে দিয়ে তারপর কাপড় পরিয়ে শুয়ে দিয়েছি। তারপর এই তো আপনারা নিজেরাই দেখে নেন ইনায়া কত সুন্দরভাবে খেলা করছে। এরপরে আমি ইনায়াকে ঘুম বানিয়ে তারপর দুপুরে রান্নাটা করে নিয়েছি। আজকে ভিডিওটি বেশি লং করব না, আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।